রান্নাঘর হোক অথবা বেডরুম বা ড্রয়িং রুম বা বাথরুম যাই হোক না কেন, সেটা যদি ঠিকঠাকভাবে ক্লিন করা না হয় তাহলে কি ভালো লাগে বলো? আর অবশ্যই ঠিকঠাক মেটেরিয়ালস দিয়ে সেটাকে ক্লিন করাটা দরকার, নাহলে ভালো লাগে না। ক্লিন করতেও অসুবিধা হয় এবং ক্লিন করার পর ভালো রেজাল্টও পাওয়া যায় না যদি না সেটা ঠিকঠাক জিনিস দিয়ে ক্লিন করা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা সানডে মানেই তো তোমরা জানো ডেলি ব্লগ নয়, একটা আলাদা সেগমেন্টের ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটা হলো কিছু প্রোডাক্টের রিভিউ সম্পর্কে। আজকে আমি কিচেন পরিষ্কার করার কিছু প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে রিভিউ দেব। তো চলো দেখতে থাকো। কোনো কিছু জিনিস পরিষ্কার করার জন্য যেটা সব থেকে প্রথমে দরকার সেটা হলো একটা ভালো ঠিকঠাক কাপড়। কিন্তু আমরা নর্মালি কি করি, হাতের সামনে আমরা যে কাপড়টা পাই সেটা দিয়েই আমরা জিনিসপত্র পরিষ্কার করতে শুরু করে দিই, যার ফলে কি হয়, হয়তো অনেক সময় পরিষ্কারটাও ঠিকঠাক হয় না, আবার সেই জিনিসপত্রগুলোর মধ্যে স্ক্র্যাচ পড়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়। তো ফ্রেন্ডস, আজকে সবার ফার্স্টে আমি যে প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে বলবো সেটা হলো 340 GSM এর মাইক্রোফাইবার ক্লিনিং ক্লথ। এটা একটা ক্লিনিং ক্লথ। এটা দিয়ে যদি আমরা কোনো জিনিস পরিষ্কার করি তাহলে সেই জিনিসের ওপর কোনো রকম স্ক্র্যাচ পড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং খুব সহজেই ধুলো বালি ময়লা এই ক্লথটা অ্যাবজর্ব করে নেবে এবং জল পড়ে থাকলে সেই জলটাকেও অ্যাবজর্ব করে নেবে। এটা কিন্তু রিইউজেবল, মানে তোমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে পরে আবার এটাকে ইউজ করতে পারো। এবং এটা দিয়ে শুধু কিচেনের জিনিসপত্র নয়, এটা দিয়ে তোমরা টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ সমস্ত কিছুই পরিষ্কার করতে পারবে। এবং এটা ব্যবহার করলে যেমন তোমাদের আগে বললাম, কোনো জিনিসে কোনো রকম স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ঠিকঠাক কাপড় ইউজ না করলেই স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো কাচের জিনিসই আমরা এই ক্লথটা দিয়ে পরিষ্কার করতে পারি। তো ফ্রেন্ডস, তোমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই ক্লিক করে জেনে নিও। সেকেন্ড যে প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে বলবো ফ্রেন্ডস, সেটা তো কোনো কিছু ব্যাখ্যার অপেক্ষায় রাখে না। সেটা সম্পর্কে তোমরা সবাই জানো, সেটা কতটা ভালো, কতটা হেল্পফুল, কতটা মানে পারফেক্ট, সেটা তোমরা সবাই জানো। সেটা হলো ডেটল। এটা ডেটল বলতে এটা ডেটলের একটা ক্লিনিং স্প্রে যেটা নতুন বেরিয়েছে, সেটা দিয়ে তোমরা কিচেনটাকে পরিষ্কার করতে পারো। কিছুই নয়, নর্মাল এটাকে জাস্ট একটু স্প্রে করে দিয়ে তার কাপড় দিয়ে মুছে নিলেই আমরা পরিষ্কার করে নিতে পারবো জায়গাটাকে। এটা থেকে একটা সুন্দর স্মেলও বেরোবে। এটা শুধু ক্লিন করবে তা নয়, তার সাথে সাথে জার্মস ফ্রি করে দেবে। এই প্রোডাক্টটা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করার একটা কারণ হলো যে এটা তো আমাদের কিচেন এবং আমাদের ঘরবাড়ি সমস্ত কিছুর জন্য খুব হেল্পফুল। পরিষ্কার তো রাখবেই এবং জার্মস ফ্রিও করবে। সুতরাং এটা হলো 1 নম্বর কারণ তোমাদের সঙ্গে শেয়ার করার। আর 2য় নম্বর কারণটা হলো এটা এখন অ্যামাজনে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো সেজন্যই আমি আরও ভাবলাম যে এরকম একটা হেল্পফুল, একটা ইউজফুল জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের কোনো হেল্প হয়। তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এটার পুরো ডিটেলসটা চেক করে নিও। থার্ড যে প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে বলবো সেটা হলো গ্লাভস। এই গ্লাভসটা ইউজ করে আমরা বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিনিং এর ব্যাপারে এটা আমরা ইউজ করতে পারি। আমরা হাত দিয়ে তো বাসন মাজি এবং তার ফলে আমরা পরে দেখতে পাই যে আমাদের হাতের ওপরে সেটার একটা খুব ব্যাড একটা এফেক্ট পড়েছে। কিন্তু যদি আমরা এই গ্লাভসটা হাতে পরে নিয়ে বাসন মাজি বা অন্য কিছু ক্লিন করি তাহলে সেক্ষেত্রে আমাদের হাতের ওপর কোনো এফেক্ট পড়বে না, হাতটা আমাদের একদম পারফেক্ট থাকবে। এবং ডিশ ওয়াশের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্লাভসটা হাতে পরে নিয়ে হাতের মধ্যে আমরা যেটা দিয়ে আমরা আর কি বাসনপত্র মাজি সেটা যদি হাতে লাগিয়ে নিয়ে বাসনটা মাজি, সেক্ষেত্রেও যথেষ্টই ভালো পরিষ্কার হবে এবং আমাদের হাতের কোনো ক্ষতি হবে না। এবার এটা তো স্কাওয়ার হিসাবেও ব্যবহার করতেই পারি আমরা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রোডাক্টটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জেনে নিও। এটা খুবই হেল্পফুল আমাদের হাতের পক্ষে, কেননা আমরা যাই কাজকর্ম করি না কেন সেটার প্রভাব তো আমাদের হাতের ওপর পড়বেই। তো সমস্ত কিছু ক্লিন করার জন্য এই গ্লাভসটা আমরা হাতে পরে ক্লিন করতে পারি। ফোর্থ যে প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে বলবো সেটা হলো 3-in-1 কিচেন সিঙ্ক অর্গানাইজার। আমরা সিঙ্কে বাসন মাজার জন্য সাবান, স্কচ ব্রাইট এগুলোকে রাখি,
কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে অর্গানাইজ করে না রাখলে আমাদের কিচেনটা দেখতে ঠিক ভালো লাগে না, তাই না বলো? এবং সেটা যদি ঠিকঠাকভাবে অর্গানাইজ না করে রাখা হয় তাহলে বাসন মাজার পর মানে রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, চারিদিকে জল ঠল পড়ে থাকে, সেটা দেখতে আমাদের কারোরই ভালো লাগে না। তো আমরা চাইবো সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। এটা হলো সেরকমই একটা প্রোডাক্ট যেটার মধ্যে আমরা হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ বার, স্কচ ব্রাইট এবং টাওয়েল তিনটে জিনিসকেই একসাথে অর্গানাইজ করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। এটা ব্যবহার করলে আমাদের কিচেনটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এবং আরেকটা কথা বলবো এই প্রোডাক্টটা সম্পর্কে, সেটা হলো এটা খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি। যখন এটাকে আমরা পরিষ্কার করব তখন আলাদা আলাদা পার্টগুলোকে আমরা খুলে নিয়ে এটাকে আবার পরিষ্কার করে নিয়ে আবার আমরা অর্গানাইজ করে রাখতে পারি। আর এটা হলো প্লাস্টিক ফ্রি প্রোডাক্ট। তো তোমরা বুঝতেই পারছো ফ্রেন্ডস এটা কতটা ভালো এবং ইউজফুল এবং হেল্পফুল। তো তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে এটা সম্পর্কে জেনে নিও। ফিফথ যে প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে বলবো সেটা হলো এক রকমের কার্পেট ক্লিনিং ব্রাশ। এটা শুধু বলতে গেলে কার্পেট ক্লিনিং, বাট শুধু কার্পেট নয়, এটা দিয়ে আমরা কার্পেট, সোফা, আমাদের যে বেড থাকে সেই বেড, পর্দা সমস্ত কিছুকেই ক্লিন করতে পারি। এবং আমরা অনেক সময় দেখি সোফার কোনা ঠোনায় অনেক রকমের ধুলোবালি জমে থাকে, সেটা আমরা কাপড় দিয়ে বা ঝাঁটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করি, কিন্তু সেগুলো দিয়ে পরিষ্কার না করে যদি আমরা এই ব্রাশটা দিয়ে ক্লিন করি সেটা অনেক বেশি ভালো হবে। এবং এই ব্রাশটা খুব ধুলো ময়লা সমস্ত কিছু অ্যাবজর্ব করে নেয় এর তিনটে ব্লেডের সাহায্যে। এবং আমরা পরিষ্কার করে নেওয়ার পর আমরা ব্রাশটা থেকে ব্লেডগুলোকে বার করে নিয়ে আবার পরিষ্কার করে এটাকে আবার ঠিকঠাক মতো লাগিয়ে আবার সেকেন্ড টাইম ইউজ করতে পারি। তো এটা খুবই হেল্পফুল একটা ব্রাশ। তোমরা যদি এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জেনে নিও। তো ফ্রেন্ডস এই ছিল আমার 5টা প্রোডাক্টের আজকের রিভিউ, যেগুলো সম্পর্কে ডিটেলস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো এই আলাদা সেগমেন্টের যে ভিডিওগুলো আমি করছি প্রত্যেক সানডেতে তোমরা পাচ্ছ, যেখানে যে প্রোডাক্টগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলছি সেগুলো কিন্তু আমি যথেষ্ট মানে রিসার্চ করে দেখে ঠেকে ঠিকঠাকভাবে অডিয়েন্স রিভিউ কি আছে, রেটিং কি আছে এবং প্রত্যেকটা মানে প্রোডাক্ট সম্পর্কে আমি যথেষ্ট স্যাটিসফাইডভাবে রিসার্চ করে তবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ তোমাদের সঙ্গে তো আমি এমনি এমনি আচমকা কিছু একটা শেয়ার করে দিতে পারি না, সেটা উচিত নয় এবং আমি সেটা অবশ্যই করব না। তো প্রত্যেকটা প্রোডাক্টকে আমি খুব ভালো করে রিসার্চ করে তবেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আদার্স ডিটেলস তো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে ক্লিক করলে পেয়েই যাবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি যে সেটা হলো এই প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই অ্যামাজনে এখন ডিসকাউন্ট চলছে। আর আদার্স এই প্রোডাক্টগুলোর প্রাইস এসব আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লাগে এবং তোমরা ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কি করতে হবে তোমরা জানোই। আর আমার ভিডিও ব্লগ যাই বলো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি জানি তোমরা আমার পাশে আছো, আশা করি ভবিষ্যতেও পাশে থাকবে, আরো বেশি বেশি করে ভালোবাসবে এবং বেশি বেশি করে পাশে থাকবে। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।